নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে হাজির হলাম। এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কদিন যে উপস্থিত হতে পারিনি তার একটাই কারণ, সেটা হচ্ছে শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারের পরামর্শে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছিলেন, যার কারণে আমি বিশ্রামেই ছিলাম। কিন্তু ডাক্তারবাবুকে গতকালই বললাম, ডাক্তারবাবু আমার শরীরটা ভালো সেভাবে হচ্ছে না, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবু আমার এই ইউটিউবের সাবস্ক্রাইবার, উনি বললেন, বুঝতে পেরেছি আপনি কদিন ভিডিও করতে পারছেন না। আমি একদম ঠিক ধরেছেন। যারা ভিডিও দেখেন, যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, সবাই আমার আপনজন। ন্যাচারালি তাদের সঙ্গে এই যে ইন্টারাকশানটা হয়, তারা মতামত জানান, আমার ভিডিও যারা দেখেন সবাই আমার আপনজন। তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে না পেরে আমার সত্যি সত্যি শরীরটা খারাপ হচ্ছে, কারণ মন খারাপ থেকেও একটা শরীর খারাপ হয়। ডাক্তারবাবু বললেন, এক্স্যাক্টলি আপনি কালকে থেকে আবার শুরু করুন। তা আমি তাই আজকে থেকে আবার চলে এলাম সকাল 9টার এই ভিডিওতে। আপনাদের প্রত্যেককে স্বাগত, এবং চেষ্টা করব আগামী কাল থেকেও প্রতিদিন সকাল 9টায় এই একটা করে ভিডিও আপনাদের কাছে আনার। দেখুন, আজকে একটি বাচ্চা ছেলে সম্পর্কে আপনাদের বলি। আমি অনেক ইউটিউবারের সাবস্ক্রাইবার, যাদের আমি ভালো লাগে বিভিন্ন কারণে। তো এই বাচ্চা ছেলেটির নাম হচ্ছে অনুভব মাইতি। এত সুন্দর তার গানের গলা এবং গুছিয়ে কথা বলা। যেমন শতরূপ ঘোষ গুছিয়ে কথা বলে, প্রতিপক্ষকে একেবারে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে বের করে দেওয়ার পক্ষে শতরূপের যেমন জুড়ি নেই, আমার মনে হচ্ছে ভবিষ্যতের শতরূপ। তো ওর আমি চ্যানেলের সাবস্ক্রাইবার। ওর চ্যানেলটা দেখতে দেখতে বেশ কয়েকটা ভিডিও আমার খুব মন কেড়েছে। একটি ভিডিও আমি আজকে আপনাদের সামনে দেখাবো। সর্বজ্ঞানী, সর্বত্র বিরাজমান লর্ড কুণাল ঘোষ। তো তিনি আন্তর্জাতিক মানের একজন সঙ্গীত শিল্পী, অরিজিৎ সিং। তার গানকে প্যারোডি করে ওনার ওই হেঁড়ে গলায় এমন গেয়েছেন, সত্যি আমি নিজেও অরিজিৎ সিংয়ের ভক্ত, আমার খুব খারাপ লেগেছে। তো সেই গানটার প্রতিবাদ স্বরূপ অনুভব মাইতি ও কিন্তু প্যারোডির মধ্যে দিয়েই কুণাল ঘোষকে তার জবাব দিয়েছেন। আমি কথা বাড়াবো না, আমি সেইটা আপনাদের সামনে দেখাবো, আপনারা দেখবেন। ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে ভালো লাগলে, আমার এই ভয়েস অফ অনির্বাণ চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। হয়তো আমার মনটাও ভালো হবে, শরীরটাও আর ভালো হয়ে যাবে। যত মানুষ এই চ্যানেলে অল্প দিনে এসেছেন, আমি আপ্লুত। আমি চাই আপনারা আরও আসুন, আমার পরিবারটা আরও বড় হোক। তাই যাই হোক, আমার কথা না বাড়িয়ে আমি চলে আসছি অনুভব মাইতির সেই ভিডিওতে। আর অনুভব মাইতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, সে আমার থেকে বয়সে ছোট হলেও। আসুন, তার এই প্যারোডি দিয়েই কুণাল ঘোষের প্যারোডির জবাব, বা কুণাল ঘোষকে জবাব, একেবারে অনবদ্য একটা তার ভূমিকা। অনুভব মাইতির এই ভিডিওটা একটু শুনুন। নমস্কার। নব্য কমরেডরা, নব্য চারানার যেগুলো চরম ঔদ্ধত্যে বাড়াবাড়ি করে, কেউ কেউ আবার নচিকেতার পা ধোয়া জল খেলেও একটা গান করতে পারবে না, নচিকেতাকে কটাক্ষ করতেই যায়। সেই কুণাল ঘোষ আজ নিজে অরিজিৎ সিং এর গান নকল করে প্যারোডি করে গান গাইছেন। ভালো লাগছে এই যে জিনিসটা উনি শিখতে পেরেছেন। হয়তো আমার থেকেই শিখেছেন কিনা জানি না, ওই লাস্ট দুটো ভিডিওতে যা যা বলেছে ওইটা শোনার পরে উনি উপলব্ধি করতে পেরেছেন কিনা আমি জানি না। যদি করে থাকেন আমার থেকে, আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা অনেকে হয়তো এই গানটা শোনেননি, যে গানটা কুণাল ঘোষ গেয়েছেন। আমি জাস্ট এই কনটেক্সটের জন্য শুরুতেই ওই গানটা একটু চালিয়ে দেব। আপনাদের রিকোয়েস্ট করছি, যারা আপনারা হেডফোন পরে আছেন, হেডফোনটা একটু খুলে দিয়ে ওই গানটা শুনে নিয়ে আবার পরে নেবেন। আমি কুণাল, আমি গায়ক নই। আর কবে, আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে। আর কবে, আর কবে, আর কবে চোখ খুলে মন খুলে গান হবে। আর কবে, আর কবে, আর কবে
রং না বেছে দল না বেছে গান হবে। তবে আমি আজকে যে ভিডিওটা করছি, ভিডিওটা করার কারণ যে কুণাল ঘোষ যে প্যারোডিটা গেয়েছেন, সেই প্যারোডিতে সব কিছুই পারফেক্ট ছিল, খালি ওই গানের স্কেল, তাল, লয় সব আলাদা হয়ে গেছিল, কিন্তু উনি খুব ভালো গেয়েছেন। তাই কিভাবে ঠিক প্যারোডি করতে হয় তা আজকে আমি কুণাল ঘোষকে একটু ছোট্ট লাইন করে শোনাবো। আমি এখন যে প্যারোডিটা গাইতে চলেছি তা কিন্তু কোনো জীবিত বা মৃত ব্যক্তিকে নিয়ে নয়। আমার স্বপ্নে এক রাজকুমার এসেছিলেন, উনি 3.5 বছর জেল খেটেছেন, ওনাকে নিয়েই আমার বানানো একটি গান। এর সাথে কোনো জীবিত বা মৃত ব্যক্তির যদি মিল খুঁজে পান তা পুরোটাই কাকতালীয়। কুণাল ঘোষ যেমনি গানের আগে বলেছেন উনি গায়ক নন, উনি গান শুধু শোনেন। হ্যাঁ সত্যিই তো, মানে উনি ফুল টাইম রাজনীতিবিদ, পার্ট টাইম জেল খাটা আসামি, তো উনি যে খুব ভালো গান করবেন তা তো আমরা এক্সপেক্ট করতে পারি না। তাও আমি চেষ্টা করব কুণাল ঘোষকে কিছুটা হলেও গান কিভাবে করতে হয় একটু শেখানো। আমিও যে খুব ভালো গান জানি তা নয়, তবে বিশ্বাস করি কুণাল ঘোষের থেকে একটু ভালো জানি। তাই আমি এই দৃষ্টতা দেখাচ্ছি যে কুণাল ঘোষকে 2 লাইন যদি একটু গান শেখানো যায়। চোর কুণাল দিব্যি রোজ ভাটবকে, প্রায় সবাই দিচ্ছে গাল আজ তাকে, শিক্ষা এর হচ্ছে কই জেল খেটে, বলতো চোর যাকে তারি পা চাটে, এর পেছন ওর পেছন দিন কাটে তার, গাইছে গান বিদঘুটে গলাতে, গন্ডারের চামড়া তার ওই গায়ে, গা ঘেঁষে খিস্তিগুলো পাশ কাটে, খুব ভালো কাটছিল জেলে দিন, বাইরে এসে মানুষের খুব রোষে, কাপুরুষ বলতো যাকে আজ নেত্রী সে, গাল ফোলা গোবিন্দ হয়ে টিভিতে বসে, কাপুরুষ বলতো যাকে আজ নেত্রী সে, পুলিশের লাঠি খেসে আসচটির পাশে, খেয়েছে গালি ঘুমের বড়ি আর জুতো লোকের, বুঝি না মানুষ নাকি কীট নরকে, কি নামে ডেকে বলবো এটাকে, মুখখানা দেখে নিলেই দিন খারাপ কাটে, কি নামে ডেকে বলবো এটাকে, মুখখানা দেখে নিলেই দিন খারাপ কাটে। আমাকে বলা হয় জেল খাটা।